হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে আমার একটা রিসেপশন ব্রাইড আছে, ওখানেই যাব। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, আমি ফটাফট রেডি হয়ে ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো এসে দাঁড়িয়ে আছে, অনেকটাই জ্যাম হয়েছিল, ট্রেন আসবে তাই গেট পড়েছে। আর এখানে বসে থাকতে থাকতে প্রচণ্ড বোরিং লাগছিল। তোমরা আমার ফেসটা দেখে বুঝতেই পারছো যে আমাকে এখানে কতক্ষণ বসে থাকতে হয়েছিল আর কতটা বোরিং লাগছিল এখানে এসে। এই তো ব্রাইডের বাড়ি দেখা যাচ্ছে। আমি আর কি ফাইনালি ব্রাইডের বাড়িতে পৌঁছে গিয়েছি। এখানে এসে ব্রাইডের জন্য কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে। তো এই তো আমার মিষ্টি কিউট ব্রাইড। আমি ব্রাইডকে শাড়ি পরিয়ে দিচ্ছি, এরপর মেকআপ শুরু করব। তো চলো মেকআপ শুরু করা যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্রাইডের আই মেকআপটা করে নিয়েছি, একটা সিম্পলের মধ্যে লুক দেওয়ার চেষ্টা করেছি। তো আর কি আমি ব্রাইডের ফুল মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটুকু ক্লিপ পেরেছি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। তো এরপর আর কি ফুল মেকআপটা তোমরা দেখলে, আই মেকআপটা দেখলে। তো আই ব্রাইডের ফুল মেকআপ করা হয়ে গিয়েছে। আর এখন আমি ওর চুলটা করে দিচ্ছি। আর ওর চুলের লেন্থটা অনেকটাই বড় ছিল আর অনেকটা চুল ছিল, সেটা করতে করতে পুরো তো আমার অনেক টাইম লেগেছে। আমার পুরো হাতে ব্যথাও হয়ে গিয়েছে, এতটাই চুল ছিল ওর আর কি। ও আবার বলছিল যে ওর চুলটা নাকি আরও অনেকটাই ছিল, যে অর্ধেকটা কেটে ফেলেছে ও। এরপর আমি ওর চুলে জিপসি আর গোলাপ ইউজ করেছিলাম, পুরো পিছনটা জিপসি আর গোলাপ দিয়ে ভরিয়ে দিয়েছিলাম। এই তো পুরো চুলটা হয়ে গিয়েছে গোলাপ আর জিপসি দেওয়া আর কি, পুরোটা কভার করে দিয়েছি জিপসি দিয়ে। এরপর ওকে আমি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। রিসেপশন ব্রাইড সিঁদুর না পরালে চলে, আর সিঁদুর পরানোর পর লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, তোমরা দেখতে। সাজানো কমপ্লিট হতে না হতেই দেখো ভিডিওগ্রাফার চলে এসেছে ভিডিও করতে। আর আমি এক সাইডে দাঁড়িয়ে আছি, এমনকি আমাকে আমার দাঁড়ানোর মতো জায়গা ছিল না আর কি এখানটায়। তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা করে আমি দাঁড়িয়ে আছি এখানটায়। তোমার কীরকম লাগছে? সো বন্ধুরা, ব্রাইড তো ব্রাইডের রিভিউ দিয়ে দিল যে ওর মেকআপটা কীরকম লেগেছে। আর তোমাদের মেকআপটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সো এরপর ফাইনালি ব্রাইড চলে আসলো স্টেজে এখানে। আর আমি ভাবছিলাম কয়েকটা ফটো বা আর ভিডিও করে নিই, কিন্তু দেখো চান্সই পারছিলাম না, লোকে আসতেই আছে। তারপরেই তো ফাইনালি আমি ব্রাইডের সঙ্গে কয়েকটা ফটো আর কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। তারপর আর কি ব্রাইডের হাজব্যান্ড আর কি ও আমার ফ্রেন্ডই হয়, তো ও বারবার বলছে দেখ না খেয়ে যাবি না, আমার বিয়ে না খেয়ে যাবি না, আসলি খেয়ে যাবে না, এটা কীরকম হয়, আমি খারাপ পাবো। তো ওর কথা রাখার জন্য আমি কয়েকটা ফুচকা খেয়ে নিলাম, কারণ পরের দিন ছিল সরস্বতী পূজা আর আমার কোনো কেনাকাটাই হয়নি। আর দিদি আমার জন্য ওয়েট করছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমি ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। তো বন্ধুরা, এই তো ব্রাইড সাজিয়ে আবার বেরিয়ে পড়েছি আর কি, রুমে যাইনি, ব্রাইড সাজিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি এখানে আর কি কেনাকাটা করতে। কালকে সরস্বতী পূজা, তারই কেনাকাটা করব। বাকি কিছু কেনাকাটা হয়ে গিয়েছে, আর বাকি কিছু আছে সেগুলোই কিনবো আর কি। তো বন্ধুরা, এই দেখো এখন চলে আসছি মশারি কিনতে। এই তো আর কি বললাম যে কেনাকাটা, সেখানে মশারি কিনতে আসছি। এরপর আমরা চলে আসলাম ব্লাউজের দোকানে, কিন্তু শাড়ি ম্যাচিং ব্লাউজ খুঁজেই পাচ্ছিলাম না। দিনহাটার প্রায় সব দোকান খোঁজার পরেও শাড়ি ম্যাচিং ব্লাউজ যখন পেলাম না, তারপরে আমরা একটা গোল্ডেন কালার ব্লাউজ নিয়ে নিলাম। তো এই গোল্ডেন কালার ব্লাউজটা নিয়েছিলাম। এরপর ওখান থেকে এসে ফ্রেশ হয়ে আমি মেহেন্দি পরতে বসে পড়েছিলাম, কারণ সরস্বতী পূজায় মেহেন্দি পরবো না তাই কখনো হয়। তো মেহেন্দিটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।